আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে আমি সকালে একটু বের হয়েছি। আমি আমার কাজিনের বাসায় যাব, মানে আমার খালাতো বোনের বাসায়। তো আমার ছেলে বরাবর বের হলে খুব খুশি, মানে এত খুশি উম বাইরে আসার জন্য। তো যাই হোক, অটোরিকশা নিয়ে যাচ্ছি। বেশি দূরে না, কাছেই। কিন্তু বাইরের যে অবস্থা, মানে এত রোদের রোদের তাপ আর গরম, বাইরে বের না হলে বুঝতাম না। বাসায় গরম আছে, বাট বাইরে যেভাবে গরম, মানে রোদের তাপ। তো যাই হোক, রোজা রেখে সামান্য আমি শুধু অটোরিকশা করেই আমার বোনের বাসায় যেতেই আমার একটু খারাপ লাগতেছিল। আর যারা কর্মজীবী এই রোদের ভিতরে কাজ করে, তাদের অবস্থা তাহলে বুঝেন কীরকম হবে। তো সব এত দূর আসলাম, এসে আমার বোনের বাসায় আমার ছেলেকে একটু খাওয়া দাওয়া করে দেখেন চকলেট নিয়ে বসেছিল। তো বাই দ্য ওয়ে, আমার বোনের এটা হলো ছোট একটা বাগান, বলতে কি ভাড়া বাসায় যেরকম ছোট বেলকনি থাকে, ওখানে একটু গাছপালা লাগিয়েছে ও। তো সেটাই দেখলাম। আর এখানে একটা খাঁচায় একটা পাখি ছিল, পাখিটার নাম আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না। কিন্তু পাখিটা কিন্তু কথা বলে, মানে যেটা শোনে সেটা বলার চেষ্টা করে। তো এই ভালোই লাগতেছিল। আর এখানে মেহেদি পাতার গাছ থেকে শুরু করে টুকটাক সব ধরনের গাছই লাগিয়েছে। আর এদিকে আমার ছেলে আর আমার খালাতো বোনের মেয়ে দুইজনে জুস খাচ্ছে। দুইজনের খুব মিল, বা আবার একটা জিনিস নিয়ে দুইজনে আবার মানে মারামারি করে। দেখেন আমার ছেলে মনে হচ্ছে যে কী যেন নিয়েছে, জাদুর খনি। তো যাই হোক, আমি যেহেতু রোজার ভিতরে এসেছি, আমি এই জন্য তাড়াতাড়ি আবার বাসায় যাচ্ছি। এদিকে শুনলাম আমার শ্বশুর আসতেছে, না হলে একটু লেটে যাওয়ার চিন্তাভাবনা ছিল। তো বাসায় আসলাম। বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসেছে, বিশাল বড় একটা ইলিশ মাছ। তো ভাবলাম একটু ভিডিও করি। আমার শ্বশুর ইলিশ মাছ খেতে পছন্দ করে, তো পেয়েছিল, নিয়ে আসছে। তো কাটাকাটি করে মাছ কেটে, এত বড় ইলিশ মাছ আমি কখনোই কাটিনি। তো যেটা সবাই পছন্দ করে, মানে পেঁয়াজ মরিচ দিয়ে জাল দিয়ে ইলিশ মাছ সবাই পছন্দ করে এই বাসায়, তো সেটাই রান্না করলাম। তো সিএরির জন্য আমি একটু চিংড়ি মাছ রান্না করব, মানে বড় চিংড়ি মাছ একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা হলুদ গুঁড়া মরিচ দিয়ে তেলে হালকাভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন ভুনা করবো, পেঁয়াজ মরিচ জিরা সব কিছু দিয়ে। একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, মানে সব ধরনের মশলা দিয়ে। আবার টমেটো দিয়েছি, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো লবণ দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আমি একটু হালকাভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আমি একটু টমেটো দিয়ে দিব। টমেটো তো না দিলে হবেই না, বাট টমেটোটা আমি দিলাম একদম শেষের দিকে। আর বেশি ঝোল মানে বেশি পানি দিইনি, যেন টেনে আসে। আর ধনেপাতা এখন দিব। ধনেপাতা না দিলে তো টেস্ট আসবেই না। যাই হোক, তো ধনেপাতা দিয়ে রান্নাবান্না শেষ করলাম। আজকে আর ইফতারি বানানোর সময় পাইনি। তো আমার হাজব্যান্ড বললো, তোমার ইফতারি বানাইতে হবে না, আজকে ইফতারি থেকে একদম রেস্ট। এই জন্য বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে আসতে বলল। তো সব ধরনের ইফতারি কিনে নিয়ে আসছে, ছোলা বুন্দা সব কিছুই, জিলাপি। আমার কিন্তু ইফতারি আইটেম যেটাই খাই, জিলাপি না হলে হয়ই না। তো আমি এখানে একটু চিড়া আর দই, মানে আমার কাজিন বাসায় দই মানে নিজেই বানিয়েছিল, তো দিয়েছিল। তো ভাবলাম তো একটু চিড়া দই মিশাই ওটা খাবো, ভাজা পোড়ানো হয় পরে খাবো। তো হালকা পাতলা একটু ইফতারিও খেয়ে নিচ্ছি। আর এদিকে পাশের ভাবি পাস্তা রান্না করেছে, তো দিয়ে গেল। তো খাওয়ার উপরেই আছি, ইফতারির পর থেকে এটা খাচ্ছি ওটা খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া মানে তারাবি নামাজ পড়ে এখানে আমাদের সবাই খাওয়া দাওয়া শেষ করলো, করে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি রাফসানকে দুধ খাওয়াবো। আর আমার ছেলে দেখেন নতুন প্যান্ট গেঞ্জি পরে আর খুলছেই না। যাই হোক, তো এই ছিল আজকে সারাদিনের ব্যস্ততা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।